হেই গাইজ, আমি আজকে আবার চলে এসেছি আজকে একটা নতুন টপিকের উপর আলোচনা করতে। তো আজকে আমরা শিখব ইনভেস্টমেন্ট রিস্ক বা ঝুঁকি কি এবং কত ধরনের হয়। রিস্ক মানে লস হওয়ার সম্ভাবনা বা এক্সপেক্টেড রিটার্ন না পাওয়ার সম্ভাবনা। সহজ ভাষায় লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। রিস্ক কি? বেশি রিটার্ন বেশি রিস্ক, কম রিটার্ন। এটাকেই বলে রিস্ক রিটার্ন ট্রেড অফ। রিস্কের প্রধান প্রকারভেদ: মার্কেট রিস্ক। মার্কেট আপ ডাউন হলে ইনভেস্টমেন্ট ভ্যালু কমে যায়, কারণ শেয়ার মার্কেট ক্র্যাশ, ইকোনমি খারাপ, ইন্টারেস্ট রেট চেঞ্জ। এক্সাম্পল, কোভিড টাইমে মার্কেট পড়ে গেছিল। ইকুইটি মিউচুয়াল ফান্ডে এই রিস্ক বেশি। ক্রেডিট রিস্ক: যাকে টাকা দিয়েছি সে টাকা ফেরত না দিলে এটাকেই বলে ক্রেডিট রিস্ক। এক্সাম্পল, কোম্পানি বন্ড ডিফল্ট, ইন্টারেস্ট না দেওয়া। ডেট ফান্ডে বেশি দেখা যায়। লিকুইডিটি রিস্ক: চাইলেও সাথে সাথে সেল করতে না পারলে লিকুইডিটি রিস্ক, যেমন প্রপার্টি লক ইন মিউচুয়াল ফান্ড, টাকা আটকে থাকতে পারে। ইন্টারেস্ট রেট রিস্ক: ইন্টারেস্ট রেট বাড়লে বন্ড প্রাইস কমে, ইন্টারেস্ট রেট কমলে বন্ড প্রাইস বাড়ে। ডেট অথবা বন্ড ইনভেস্টমেন্টে এই রিস্ক বেশি। ইনফ্লেশন রিস্ক: দাম বাড়লে টাকার ভ্যালু কমে যায়। আজ 100 টাকায় যা কিনেছি 5 বছর পরে 150 লাগবে। রিটার্ন ইনফ্লেশনকে বিট না করলে রিয়েল লাভ নেই। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।